ভারত তৈরি করেছে এমন এক টেকনোলজি যে এখন পুরো সমুদ্রই হয়ে যাবে তেল, যেটা কখনোই হবে না শেষ। এখন পেট্রোল ডিজেলের খেলা শেষ, আরব দেশের বাজতে চলেছে ব্যান্ড। আসলে বন্ধুরা, ভারত এমন এমন দুর্লভ টেকনোলজি ডেভেলপ করছে যার কোনো তুলনাই নেই, এছাড়াও যার বিকল্প বিশ্বের আর কোথাও পাওয়া যাবে না। আর এই সব ভারত যখন থেকে আত্মনির্ভর হতে চেয়েছে তারপর থেকেই সম্ভব হচ্ছে। এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে আত্মনির্ভরতার নেশা সকল ভারতীয়দের মধ্যে এমন চড়েছে যার জন্য নতুন নতুন ইনোভেশন হচ্ছে, যা দেখে জাপানেরও হোশ উড়ে গেছে, আরব দেশের তো পায়ের তলার মাটি সরে গেছে। ভারত সরকার এমন চাবুক চালিয়েছে যে দাদাগিরির ওপর লাগাম লেগে গেছে, যেখানেই দেশগুলো অয়েল ইন্ডাস্ট্রির বাদশা হয়ে বসে আছে। এরা যখন ইচ্ছা তেলের দাম বাড়িয়ে দেয় এবং সাপ্লাইকে কম করে দেয়, যার জন্য ট্রান্সপোর্টেশন সেক্টরেও সমস্যার সম্মুখীন হতে হয়। যেন মনে হয় পুরো দুনিয়ায় থেমে গেছে, যার সরাসরি প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ে। পুরো বিশ্বই মূল্যবৃদ্ধির সম্মুখীন হয়। সবচেয়ে সমস্যার বিষয় হলো এর ফলে পরিবেশের অনেক ক্ষতি হয়, মানুষের অস্তিত্বই সংকটের মুখে পড়ে। এজন্য ভারত সরকার অয়েল সেক্টরে নতুন ক্রান্তি নিয়ে আসার জন্য জোর কদমে লেগে পড়েছে। এনার্জির সেক্টরে নতুন যুগের সূচনা করে দিয়েছে, পেট্রোল ডিজেলের চেয়েও ভালো অল্টারনেটিভ অপশন খুঁজে ফেলেছে, যার খোঁজ পুরো বিশ্ব করেই গেল। আপনাদের বলে রাখি, ভারতে কাঁচা তেলের ইম্পোর্ট রাশিয়া, ইরাক এবং আরব দেশ থেকে করা হয়। আর এই সময় রাশিয়া সবচেয়ে বেশি কাঁচা তেলের সাপ্লায়ার হয়ে গেছে, অর্থাৎ ভারতে 85% কাঁচা তেল ইম্পোর্ট হয়ে থাকে। গভর্নমেন্ট পেট্রোল ডিজেলকে সম্পূর্ণভাবে শেষ করার জন্য এর নতুন নতুন বিকল্প খুঁজছে। এর জন্য সরকার ইলেকট্রিক ভেহিকেলের ওপর যেমন বেশি করে জোর দিচ্ছে, তেমনই সরকার পেট্রোলে ইথানলের মিশ্রণকে বাড়িয়ে দিচ্ছে, যাতে পেট্রোল এবং ডিজেলের খরচে কিছুটা কমতি আনা যায়। এদিকে সরকার নতুন টেকনোলজির দিকেও ফোকাস করছে, যাতে বেশি পরিমাণে ক্লিন এনার্জি প্রডিউস করা যেতে পারে। আর এই ক্ষেত্রতে ভারতের সাহায্য আইটি রিসার্চাররা করছে। আসলে বন্ধুরা, প্রধান খবর হলো ভারত এমন সিক্রেট প্রজেক্ট নিয়ে কাজ করছে যার মূল্য $240 বিলিয়ন। ভারত এমন এক টেকনোলজি ডেভেলপ করেছে যার জন্য পুরো দুনিয়া পাগল হয়ে গেছে। ভারতের এই ক্ষমতাকে দেখে বিদেশি কোম্পানিগুলো পাগল হয়ে গেছে। এজন্যই তো কোচিন শিপইয়ার্ড $70 মিলিয়ন একটা অর্ডার পেয়েছে। এই অর্ডারে ইউরোপের জন্য কিছু এমন শিপকে তৈরি করা হবে যেটা জিরো কার্বন এমিশন সম্পন্ন শিপ হবে। খবর অনুযায়ী কিছু কোচিং শিপইয়ার্ড লিমিটেড ইউরোপিয়ান লজিস্টিক কোম্পানি স্যামস্কিপ গ্রুপের পক্ষ থেকে শিপ তৈরি করার বড় অর্ডার পেয়েছে। এই অর্ডার অনুযায়ী এমন দুটো জিরো কার্বন এমিশন সম্পন্ন শিপ তৈরি করা হবে, যেটা মুখ্যরূপে কন্টেনার লোডিং এর জন্য পারফেক্ট হবে। বন্ধুরা, আপনাদের বলে রাখি, এই শিপইয়ার্ড কেরলের তাটিয়া শহরের কোচিতে অবস্থিত। এটা দেশের সবচেয়ে বড় শিপইয়ার্ড। এখানে শিপে করে নিয়ে যাওয়া তেল ট্যাঙ্কার, ইন্ডিয়ান নেভির এয়ারক্রাফট ক্যারিয়ারের ম্যানুফ্যাকচারিং এবং রিপেয়ারিং এর কাজ করা হয়ে থাকে। শিপিং সেক্টরকে গুরুত্ব দেওয়ার জন্য 1972 সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা স্থাপন করেছিল। এই শিপইয়ার্ড 1,10,000 DWT ক্যাপাসিটি সম্পন্ন শিপের ম্যানুফ্যাকচারিং এবং 1,25,000 DWT শিপের রিপেয়ারিং করতে সক্ষম। এছাড়াও ভারতের দুটো সবচেয়ে বড় 55,000 DWT ক্যাপাসিটি সম্পন্ন ডবল হাল আফ্রেম্যাক্স ট্যাঙ্কারের ম্যানুফ্যাকচারিং হয়ে গেছে। আপনি এই কথা শুনে আশ্চর্য হবেন যে ভারত এই যে শিপ তৈরি করতে চলেছে সেটা হাইড্রোজেন ফুয়েল দিয়ে চলবে। আর ভারত হাইড্রোজেন ফুয়েল পাওয়ার শিপ তৈরি করতে দক্ষ, আর এই টেকনিক শুধুমাত্র ভারতের কাছেই রয়েছে। এছাড়াও এই শিপকে এমন ভাবে তৈরি করা হচ্ছে যে আদার গ্রিন এনার্জি সোর্সেরও ব্যবহার করে অপারেট করা যাবে, যাতে এমার্জেন্সি সিচুয়েশনে ডিজেলেরও ব্যবহার করা যেতে পারে। যদিও প্রতিদিনের ব্যবহারে ডিজেলের ব্যবহার করা হবে না, বরং এমার্জেন্সি সিচুয়েশনে ডিজেলের ব্যবহার করা হবে। আদারওয়াইজ হাইড্রোজেন ফুয়েল দিয়ে এই শিপকে অপারেট করা হবে। আপনাদের বলে রাখি, গ্লোবাল মার্কেটে শিপ তৈরি করার কাজ $240 চেয়েও বেশি হয়ে থাকে। আর যেইভাবে কাঁচা তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, সেই হিসাবে শিপ ইন্ডাস্ট্রিতে অনেক বড় প্রভাব পড়তে দেখা যাবে। বেশিরভাগ শিপকে ডিজেল দিয়ে চালানো হয়। যদি এ বিষয়ে দেখা হয় তাহলে শিপ ট্রান্সপোর্টেশন আদার ট্রান্সপোর্টেশন সিস্টেমের চেয়ে অনেক সস্তা হয়। এজন্যই পুরো বিশ্ব শিপ ট্রান্সপোর্টেশনের
উন্নয়নের দিকে মনোযোগ দিচ্ছে। আর এই ক্ষেত্রতে ভারত বাদশা হয়ে বসে আছে, কারণ ভারত শিপ তৈরিতে অনেক দক্ষ। ভারত দ্বারা তৈরি করা শিপ এতই সস্তা এবং শক্তিশালী হয় যে পুরো বিশ্ব চোখ বন্ধ করে বিশ্বাস করে। এজন্যই ভারত দ্বারা তৈরি করা শিপকে ইউএই, হংকং, বাংলাদেশ, সিঙ্গাপুর, নেপাল এবং আমেরিকার মতো অনেক বড় বড় দেশেতে এক্সপোর্ট করা হয়। ভারত প্রায় 3 দশক ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছে। আমেরিকা, জার্মানি সহ অনেক দেশ ভারতের শিপ ইন্ডাস্ট্রিতে পার্টনার হয়ে বসে আছে। যদি কথা বলি এই হাইড্রোজেন পাওয়ার শিপের বিষয়, তাহলে একে ফুয়েল সেল টেকনিকে অপারেট করা হবে। ব্যাটারি স্টোরেজ ক্যাপাসিটিও দেওয়া হবে। এই দুই জাহাজকে তৈরি করার জন্য প্রায় 550 কোটি টাকা বাজেট ধরা হয়েছে। এই শিপকে এমন ভাবে তৈরি করা হচ্ছে যে 45 ফিট লম্বা কন্টেনারকে লোড করার ক্যাপাসিটি থাকবে, যেখানে একটা শিপের ওপর 365 ইউনিট কন্টেনারকে লোড করা যাবে। এই শিপের প্রথম ডেলিভারি 2025 সালে করা হবে। এই শিপের সাহায্যে এক বছরে 25,000 টন CO2 এমিশনকে বন্ধ করা যেতে পারে। একটা খবর বেরিয়ে আসছে যে আইআইটি মাদ্রাসের রিসার্চাররা এমন একটা ইকো ফ্রেন্ডলি টেকনিক ডেভেলপ করেছে যেটা থেকে সমুদ্রের জল থেকে হাইড্রোজেন ফুয়েল তৈরি হবে। এর থেকে ইন ফিউচার ক্লিন এনার্জি সেক্টরে নতুন অগ্রগতি আসবে। এই টেকনিকের ব্যবহার করে পুরো দুনিয়াকে হাইড্রোজেন এক্সপোর্ট করা যাবে, অর্থাৎ যত ডিমান্ড হবে ততই প্রডিউস করা যাবে, কারণ পৃথিবীর 4 ভাগের প্রায় 3 ভাগই সমুদ্রের জল। এই হিসাবে হাইড্রোজেন কখনো শেষই হবে না। এছাড়াও হাইড্রোজেনকে স্টোর করার প্রয়োজনও হবে না, অর্থাৎ যখন ইচ্ছা যত ইচ্ছা হাইড্রোজেন নন স্টপ তৈরি হয়ে যাবে। আপনাদের বলে রাখি, ইন ফিউচার হাইড্রোজেন এনার্জির একটা নতুন সোর্স হতে পারে। এর সাথেই ফসিল ফুয়েল অর্থাৎ পেট্রোল, ডিজেল উড়লে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, আর এদিকে হাইড্রোজেন জ্বললে কেবলমাত্র জল বের হয়। বিজ্ঞানীরা মনে করেন এখন যানবাহন হাইড্রোজেন পাওয়ার ব্যবহার করে সমুদ্রের জলেই চলবে। অ্যাকর্ডিং টু রিসার্চার, হাইড্রোজেনের প্রোডাকশন উইদাউট হিট, সানলাইট এবং ইলেকট্রিসিটির বড় পরিমাণে করা যেতে পারে। স্টার্টিং ম্যাটেরিয়াল সব ইকো ফ্রেন্ডলি, তাই এ থেকে দূষণ প্রায় হবেই না, পরিবেশের কোনো ক্ষতিও হবে না। এই টেকনিকের কোনো তুলনাই নেই। পুরো বিশ্বতে কোথাও এর বিকল্প পাওয়া যাবে না। এই টেকনিকের সাহায্যে মোটর ভেহিকেল, এরোনটিক্স এর মতো সেক্টরে নতুন যুগের সূচনা হবে। হাইড্রোজেনকে ফিউচার অফ ফুয়েলও বলা হচ্ছে। গভর্নমেন্টের প্ল্যানিং হাইড্রোজেন ফুয়েলের ব্যবহার শুধুমাত্র ট্রান্সপোর্ট পর্যন্তই সীমিত থাকবে না, বরং ইসরো রকেট এবং ডিআরডিওর মিসাইলকে ফুয়েল দেওয়া পর্যন্ত এগোবে। এই টেকনিকের ব্যবহার করে জলের যে কোনো সোর্স থেকে হাইড্রোজেনের প্রোডাকশন করা যেতে পারে। বিজ্ঞানীদের কথা অনুযায়ী এর সেটআপ একটা সুইচ টিপলেই ফুয়েলের প্রোডাকশন শুরু করে দেবে। সেটা একটা ডিব্বা থেকে অন্য একটা ডিব্বায় ওয়াটার পাঠাবে, অর্থাৎ এর মেকিং প্রসেস খুবই সহজ। এর সাথে আরো একটা খবর আসছে যেটা কোটি কোটি দেশবাসীর বুক গর্বে ভরিয়ে দেবে। সেটা আইআইটি দিল্লির বিজ্ঞানীরা জল থেকে পিওর হাইড্রোজেন ফুয়েল তৈরি করার সবচেয়ে সস্তা এবং লাভজনক টেকনোলজি খুঁজে পেয়েছে, যেটা এখনো পর্যন্ত কোনো দেশ করতে পারেনি। আসলে এই টেকনিকের নাম হলো সালফার আয়োডিন থার্মোকেমিক্যাল হাইড্রোজেন। এই টেকনিকটি আয়োডিন এবং সালফারের ব্যবহার করে জলকে হাইড্রোজেন এবং অক্সিজেনে প্রায় 150 ডিগ্রি সেলসিয়াসে আলাদা করে দেয়। সাধারণভাবে জল থেকে অক্সিজেন এবং হাইড্রোজেনকে আলাদা করার জন্য 2000 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার প্রয়োজন হয়। শুধু তাই নয়, আয়োডিন এবং সালফারকে রিসাইকেলিংও করা যেতে পারে। এমতো অবস্থায় সেই দিন আর বেশি দূরে নেই যখন আপনার গাড়ি পেট্রোল ডিজেল নয় বরং জল দিয়ে চলবে, আর এটা অনেক সস্তাও হবে। যদি ভারত আইআইটি দিল্লির হাইড্রোজেন প্রডিউস করার এই টেকনিকের ব্যবহার করে, তাহলে হাইড্রোজেন প্রডিউস করতে যে খরচ হতো তা 50% হয়ে যাবে। ভারতের এই শক্তির জন্যই বিদেশ থেকে ক্রমাগত কন্ট্রাক্ট আসছে। ভারতের নাম পুরো বিশ্বে উজ্জ্বল হচ্ছে। তো বন্ধুরা, খবরটা শুনে একজন ভারতীয় হিসেবে আপনি গর্বিত হলে অবশ্যই কমেন্টে জয় হিন্দ লিখবেন, আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন।